জয় যিশু। ঈশ্বরের মহাকৃপায় আরও একটি নতুন বছর যে আমরা দেখার সুযোগ পেলাম, তাই কৃতজ্ঞতা ধন্যবাদ তাকে জানাই। আপনাদের সকলকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সাকসেস বা কৃতকার্য হতে চাই, বিজয়ী হতে চাই। এই বিজয় কোথা থেকে আসে? নতুন বছরের শুরুতে এই বিজয়ের বিষয়ে আলোচনা করব। আমরা যে আলোচনা করব তা যিহোশুয়ার পুস্তক 6 অধ্যায় থেকে, যেখানে আমরা শুরুতেই দেখতে পাই যে যিহোশুয়া এবং ইসরায়েল জাতির ভয়ে জিরিহ নগর রুদ্ধ এবং তারা ভয়ে এক প্রকারে গুটিয়ে আছে। আর 2 পদে ঈশ্বর যিহোশুয়াকে বলছেন যে আমি জিরিহ, তার রাজাকে এবং সমস্ত বলবানকে তোমার হাতে সমর্পণ করিলাম। এই ছিল ঈশ্বরের প্রতিজ্ঞা। কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা পূরণ হওয়ার জন্য যিহোশুয়াকেও কিছু করণীয় কাজ ঈশ্বর দিয়েছিলেন, আর সেই সমস্ত করার দ্বারা বিজয় এসেছিল। আমাদের জীবনেও আমরা দেখব যে যিহোশুয়ার মতো যখন আমরা দাঁড়িয়ে থাকি কোনো প্রাচীরের সামনে বা কোনো নগরের সামনে, ঈশ্বর যখন আমাদের তার উপরে বিজয়ী করতে চান, আমাদের করণীয় কি কাজ থাকে। যিহোশুয়া কি করেছিলেন? 3 থেকে 5 পদে লেখা আছে, তোমরা সমস্ত যোদ্ধা এই নগর বেষ্টন করিয়া এক একবার প্রদক্ষিণ করিবে, এইরূপ 6 দিন করিবে। আর 7 জন যাজক সিন্ধুকের অগ্রে অগ্রে মহাশব্দকারী 7 তুরি বহন করিবে। পরে 7ম দিবসে তোমরা 7 বার নগর প্রদক্ষিণ করিবে ও যাজকগণ তুরি বাজাইবে। আর তাহারা উচ্চস্বরে মহাশব্দকারী সিংহা বাজাইলে যখন তোমরা সেই তুরির ধ্বনি শুনিবে, তখন সমস্ত লোক অতি উচ্চস্বরে সিংহনাদ করিয়া উঠিবে। তাহাতে নগরের প্রাচীর স্বস্থানে পড়িয়া যাইবে এবং লোকেরা প্রত্যেকজন সম্মুখ পথে উঠিয়া যাইবে। সদাপ্রভু ঈশ্বর এখানে যিহোশুয়াকে 4টি কাজ করার কথা বলেছেন। প্রথমটা বলেছেন নগর বেষ্টন করতে, দ্বিতীয় বলেছেন তুরি বহন করতে, তৃতীয় হলো নগর প্রদক্ষিণ করতে, আর শেষেরটা হলো সিংহনাদ করিয়া সম্মুখ পথে অগ্রসর করতে। ঈশ্বরের কথা অনুযায়ী 7 পদে সসজ্জ সেনা গিয়ে নগর বেষ্টন করলো, প্রথম বাধ্যতা। দ্বিতীয় বাধ্যতা হলো 8 পদে যে মহাশব্দকারী তুরি বহন করে এবং বাজাতে বাজাতে তারা সিন্ধুকের পিছনে পিছনে চলতে লাগলো। তৃতীয় বাধ্যতা হলো 11 পদে, যেখানে তারা নগর প্রদক্ষিণ মানে নগরের চতুর্পাশে তারা ঘুরেছে এবং তাদের ঘোরার যে বিষয়টা ছিল যে তারা প্রত্যেক দিন এক একবার করে ঘুরবে 6 দিন, আর 7ম দিনে তারা 7 বার নগরের পাক খাবে। 6 অধ্যায় 14 এবং 15 পদে আমরা সেই ঘটনা পাবো। তারা মোট 6 এবং তার সঙ্গে 7 যোগ করলে 13 বার নগর ঘুরেছে প্রত্যেক দিন। এইভাবে তারা বাধ্য থেকেছে। এবং চতুর্থ যে বাধ্যতার বিষয় আমরা পাবো 6 অধ্যায় 20 পদে, তারা সকলে সিংহনাদ করে উঠেছে এবং শেষে সেই জিরিহর মজবুত প্রাচীর ভেঙে পড়ে গেছিল স্বস্থানে। এই ঘটনা হয়তো আমরা অনেকেই জানি বা শুনেছি বা পড়েছি, কিন্তু এর পিছনে আসল বিষয়টা কি? ইসরায়েল জাতি যখন প্রথম দিন তুরি বাজাতে বাজাতে তাদের নগরের চারিদিকে ঘুরেছে, নিশ্চয়ই জিরিহের লোকেরা হেসেছে, ভেবেছে যে এরা কি পাগল নাকি, কোনো যুদ্ধ করছে না, কোনো রকম ভাবে আক্রমণ করছে না, খালি এরা এই বাজাতে বাজাতে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার? এইভাবে প্রত্যেক দিন ঘুরপাক খাচ্ছে তারা। ইসরায়েল জাতির লোকেরাও কিন্তু এই রকম চিন্তা করতে পারত, কিন্তু তারা এরকম এত চালাকের মতো চিন্তা করেনি। তারা বাধ্য থেকেছে, ঈশ্বরের প্রত্যেকটা কথা তারা অক্ষরে অক্ষরে পালন করেছে। শুধু তাই নয়, যদি আমরা লক্ষ্য করি যিহোশুয়া 6 অধ্যায় 13 পদে, সেখানে আমরা দেখতে পাবো যে তারা অনবরত তুরি বাজিয়েছে। তারা কিন্তু বিরক্ত হয়নি, তারা হাঁপিয়ে যায়নি, ক্লান্ত হয়ে পড়েনি যে থাক অনেক করলাম, কিছু তো হলো না, এবার অন্য কেউ বাজাক, আমি আর পারবো না। তারা কিন্তু এইভাবে ঠেলাঠেলি করেনি। জিরিহর যে প্রাচীর ছিল তা কনানীয়দের এক দম্ভ, এক অহংকারের বিষয় ছিল যে সেই প্রাচীর ভেদ করে কেউ তাদের আক্রমণ করতে পারবে না বা তাদের উপরে জয়ী হতে পারবে না। কিন্তু ঈশ্বর যে মহৎ পরিকল্পনা নিয়েছিলেন ইসরায়েল জাতি তার মনোনীতদের জন্য, এখানে তা তিনি সাধন করছেন তার লোকদের বাধ্যতার জন্য। প্রথম বাধ্যতার বিষয় বলেছিলাম নগর বেষ্টন করতে, আর তারা করেছিল। আজ আমরা আমাদের জীবনে কেন অকৃতকার্য বা বিজয়ী হই না? কারণ আমরা যদি আমাদের একটু জীবনটাকে দেখি, আমরা কি বেষ্টন করে আছি, আমাদের কি করা উচিত? আমরা জাগতিকতাকে বেষ্টন করে আছি। আমাদের পেট হয়ে গেছে আমাদের ঈশ্বর, ধন হয়ে গেছে, সম্পত্তি হয়ে গেছে আমাদের জীবনের প্রভু। আমাদের মোবাইল, আমাদের ইন্টারনেট, আমাদের জাগতিক সমস্ত রূপ, আমাদের সৌন্দর্য, আমাদের চেহারা, এই সকল আমাদের জীবনে দেবতা হয়ে আছে, আর আমরা এইগুলো আঁকড়ে পড়ে আছি, আমরা এইগুলোকে বেষ্টন করে আছি। সেই জন্য আমরা প্রভুর যে নির্দেশ আমরা পাই না, বাধ্যতা যেখানে আমরা হই না সেখানে বিজয়ী হই না। কিন্তু আমাদের বেষ্টন করা উচিত আমাদের প্রার্থনায় আমাদের শহরকে, যে শহরে বাস করি সেই শহরের মুক্তির জন্য,
সেই শহরের পরিত্রাণের জন্য, শান্তির জন্য আমাদের প্রভুর কাছে প্রাণপণ করা উচিত। সেই শহরকে, সেই অঞ্চলকে আমাদের বেষ্টন করা উচিত। আধ্যাত্মিকতাকে বেষ্টন করে আমাদের জীবনযাপন করা উচিত। তাদের দ্বিতীয় যে আজ্ঞাবহতা ছিল তা হলো তুরি বহন। আজ আমাদেরকেও ঈশ্বর অনেক তুরি দিয়েছেন, অনেক সিংহা আছে আমাদের কাছে। আমরা আমাদের ট্রাম্পেট, তুরি বাজাই না, তারা কিন্তু অনবরত বাজিয়েছিল, 13 পদে বলেছি। আজ আমাদের জন্য তুরি হলো ঈশ্বরের দেওয়া আমাদের জীবনে প্রত্যেকটা সুযোগ। আমরা একবার দেখি কি তুরি আছে আমাদের কাছে। আমাদের কাছে প্রার্থনা করবার তুরি আছে, আমাদের কাছে সুসমাচার প্রচার করবার তুরি আছে, অন্যকে চেতনা দেওয়ার, নিজেরা প্রস্তুত হওয়ার অনেক তুরি আছে। আমরা সেগুলো বাজাই না, আমরা সেগুলোকে প্রয়োজন বোধ করি না। আমাদের কাছে আজকে যে বোকা বাক্স, এই যে মোবাইলটা আছে, সেটাকেও আমরা ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় অজুহাত দিই, আমি তো বাক্য জানি না, আমি তো বলতে পারি না, আমি তো এই পারি না, সেই পারি না বলে আমরা অজুহাত দিই। কিন্তু একবার চিন্তা করুন ভাই বোনেরা, আজ আপনাদের দোষারোপ করতে বলছি না, শেখানোর জন্য, কিছু চেতনার জন্য বলছি। আপনি হয়তো পারেন না বলতে, কিন্তু একটা সুসমাচারের বাক্য তো আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্ট্যাটাসে লাগাতে পারেন। আপনি তো হ্যাপি বার্থডে অনেক উইশ করেছেন, অনেক ছবি টবি অনেক পোস্ট করেন। আপনার কলার টিউনে তো নিশ্চয়ই একটা যিশুর গান সেট করতে পারেন, যেখানে অন্য কেউ ফোন করলে সে অন্তত যিশুর নামটা শুনবে। আমরা অবশ্যই তুরি বাজাতে পারি। আমাদের ঘরে যারা আসে তাদেরকে অন্তত একটা ট্র্যাক দিতে পারি, যিশুর একটা বাক্য দিতে পারি, নূতন নিয়ম দিতে পারি। আমাদের কাছে অনেকভাবে তুরি বাজানোর সুযোগ আছে, আমরা কিন্তু বাজাচ্ছি না। আসি এবার থেকে বাজাই। তাদের বাধ্যতা ছিল নগর প্রদক্ষিণ করবার। আধুনিক সময়ে অনেকেই হয়তো হাসাহাসি করতে পারে যে বোকার মতো এরকম ঘুরবো না, এটা ছিল আসলে আনুগত্য বা ঈশ্বরের প্রতি বাধ্যতা বা বশীভূত হওয়ার এক চিহ্ন। ঈশ্বর তার বাক্যে 1 পিতর 5:6 পদে বলেন, অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। উন্নতি ঈশ্বর থেকে আসে, তার প্রতি বাধ্যতা বশীভূততে আসে, তার আনুগত্যে আসে, এমনি এমনি আসে না। আমাদের ট্যালেন্টে, আমাদের গুণ বুদ্ধিতে, আমাদের চিন্তায় আসবে না। আমরা অকৃতকার্য হব, ঈশ্বরে বশীভূত হই। আর তাদের বিষয় ছিল তারা যেন সিংহনাদ করে সম্মুখ পথে এগিয়ে যায়। আজ আমরা ভয় গুটিয়ে আছি। আমাদের জীবনে যা কিছু হয় আমরা সব শয়তানকে দোষ দিই, যে আমি কেন চার্চে গেলাম না। আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, পাদ্রীবাবু জানেন না, আমাকে শয়তান ঘিরে ধরেছে, আটকে রেখেছে, চার্চে যেতে দিচ্ছে না। আসলে আমি কম্বলের ভিতরে ছিলাম, এটা আমার অবাধ্যতা, আমার আলস্যতা। আমার সিংহনাদ করে আমার দুর্বলতার উপরে বিজয় পাওয়া উচিত। আমরা বলি বৃষ্টি হচ্ছে, যাব না, কি করে যাব, রোদ এত, যাব না। আমাদের জীবনে আমরা গুটিয়ে থাকি, আর যা কিছু ঘটে যত দোষ ওই শয়তানের ঘাড়ে চাপিয়ে দিই। কারণ শয়তান তো এসে কেউ কোনো সময় বলবে না যে না আমি না, এর পিছনে ও নিজে দায়ী। তাই আমরা সমস্ত অজুহাত এবং দোষারোপ শয়তানকে করে আমরা নিজেরা সাধু হতে চেষ্টা করি। কিন্তু ঈশ্বর বলছেন সিংহনাদ করো, হে ঈশ্বরের লোক সকল। ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, অলসতার আত্মা দেন নাই। আসি আমাদের সম্মুখ পথে এগিয়ে যাই। এবং 1 পিতর 5:7 পদে প্রভু বলেন, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। ভাই বোনেরা, আমরা চিন্তাশীল ঈশ্বরকে পেয়েছি। আমরা আসি, বশীভূত হই, বাধ্যতায় জীবন কাটাই। তারা যে নগর প্রদক্ষিণ করছিল বা তুরি বাজাচ্ছিল বা সিংহনাদ করছিল, তারা কি জোর করে কোনো রকমে অনিচ্ছায় করছিল? না, তারা আনন্দ সহ ঈশ্বরের প্রতি বশীভূত থেকে করছিল। আজ আমাদের যদি কিছু করতে বলা হয়, আমরা অজুহাত দেখাই, আমরা অনীহা করি, করলেও সেটা এমনভাবে বিরক্তির সঙ্গে করি যা আমাদের বোঝাচ্ছে যে প্রাণের সঙ্গে করছি না, অনিচ্ছায় করছি, ঠেলছে তাই আমরা গড়াচ্ছি। কিন্তু ঈশ্বর তার বাক্যে গীত সংহিতা 37:4 পদে বলেন, আর সদা প্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। প্রভুতে আনন্দ করতে করতে করি না কাজ, প্রাণের সঙ্গে করি না, লোক দেখানো না করি, ঈশ্বরে বশীভূত থেকে করি। ঈশ্বর যা আমাদের জন্য পরিকল্পনা রেখেছেন তা মহৎ। অনেক জিহ্বার প্রাচীর আমাদের চোখের সামনে ভেঙে পড়বে যদি আজ আমরা ঈশ্বরে বশীভূত থাকি, তার বাধ্য হয়ে তিনি যা করতে বলেন তা করি, তার রাজ্য ধার্মিকতা আসি আমরা চেষ্টা করি। তাহলে আমাদের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের ঈশ্বর আমাদের যোগাবেন, আমাদের জন্য তিনি চিন্তা করেন। তার বাক্য থেকে পড়লাম। তাই আসি আমরা তার বশীভূত থাকি এবং বিজয়ী হই। ঈশ্বর সকলকে অনুগ্রহ করুন। হ্যাপি নিউ ইয়ার।